الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأطاعت بالها وأحصنت فرجها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال عليه الصلاة والسلام محترم হাজিরিন পর্দার আড়ালে বসা আমার মা বোনগণ পুরুষ লোকেরা যে কোনো সময় যে কোনো সভা গিয়া মসজিদ গিয়া ওয়াজ নসিহত শোনার সুযোগ পায় এই সুযোগ মেয়ে লোকেরা খুব সহজে পায় না যে কোনো সময় যে কোনো সভা যাওয়ার যে কোনো সময় যে কোনো মসজিদে গিয়া ওয়াজ শোনার সুযোগ মেয়ে লোকেরা হল সময় পায় না এই কারণে আল খাজরা মসজিদের পক্ষ থেকে বিশেষভাবে মা বোন হলতের মেয়ে লোক হলতের ওয়াজ শোনার সুবিধার লাগি আজকুর এই ওয়াজের আয়োজন করছে যে সমস্ত মা বোন হল আইসই না আপনারা একত্র হইয়া মনোযোগী হইয়া বইয়া দরকারি যারা আবার বাকি রয়েছেন মেহরবানি করিয়া অতি অল্প সময় ওয়াজ হইব মাত্র 1:00 পর্যন্ত এই সময়ের ভিত্তিতে আইয়া উপস্থিত হইয়া দরকারি এটা মসজিদ কর্তৃপক্ষ মসজিদ কমিটির তারা বিশেষ করিয়া আপনাদের সুযোগ সুবিধার লাগি এই আয়োজন করছেন আপনারা এই সুযোগ অবহেলায় হারানিটা ঠিক হইতে না আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষ এবং নারী দুনো দল মানুষকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন কিছুদিনের জিন্দেগি দিয়া কোন মানুষরে আল্লাহ দিন কোন পুরুষরেও কোন নারীরেও চিরকালের লাগি পাঠাই না কিছুদিনের লাগি আল্লাহ দিন পাঠাই আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া আল্লাহর হুকুম মতো দুনিয়াতে জীবন যাপন করিয়া
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো জীবন যাপন করিয়া পরকালের চিরস্থায়ী জান্নাত হাসিল করার লাগি, জান্নাত লাভ করার লাগি। কিন্তু দুনিয়ার বেশিরভাগ মানুষ দুনিয়াতে আসার পরে আমরা যে এখানে আমল বালা করিয়া জান্নাত খরিদ করতে পাইছি এই কথা ফাউরিলেন। দুনিয়ার রং তামাশা আমোদ প্রমোদ বুক বিলাস পাইয়া যে কাম করলে মরণের পরে চিরস্থায়ী জীবনে জান্নাত পাওয়া যাইব এই কামের কথা ভুলিয়া যায় বেশিরভাগ মানুষের দুনিয়াতে। এই সমস্ত মানুষদের পরকালের কথা ইয়াদ করাইয়া দেওয়ার লাগে, মরণের কথা, কবরের কথা, হাসরের কথা, পুলসিরাতের কথা, বেশ দুদকের কথা ইয়াদ করাইয়া দেওয়ার লাগি আল্লাহ অগণিত নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন, অসংখ্য আসমানি কিতাব দুনিয়াতে পাঠাইছেন। এই সমস্ত নবী রাসূলগণের মধ্যে সর্বশেষ নবী হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশেষ আসমানি কিতাব হইল কুরআন শরীফ। কিয়ামতের আগে আর কেউ আল্লাহ নবী বানাইয়া পাঠাইতা নাই, আর কোন আসমান থেকে কোন কিতাব নাযিল করতে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়ত, মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত তরিকা এবং কোরআনের বিধান কিয়ামত পর্যন্ত যারা পালন করবা তারা দুনিয়ার কোন স্থায়ী জীবন ফুরাইলে পরে পরকালের চিরস্থায়ী জীবনে জাহান্নাম থেকে নাজাত পাইবা, জান্নাত লাভ করতে হবে। কাজেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষের লাগি জাহান্নাম থেকে নাজাত পাওয়ার আর জান্নাত লাভ করার দ্বিতীয় কোনো ব্যবস্থা নাই কোরআনের বিধান পালন করা ছাড়া, নবীর তরিকা আমল করা ছাড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের বিধানে নবীর তরিকা মতে নারী পুরুষ উভয়ের জন্য জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা, জান্নাত লাভের ব্যবস্থা দান করছেন। কিন্তু দুনিয়াতে জীবন যাপন করার জন্য কিছু কাজ পুরুষদের করতে হয় যেগুলি নারীরা করতে পারে না, কিছু কাজ নারীদের করতে হয় যেগুলি পুরুষে করতে পারে না। দায় দায়িত্ব আল্লাহ বন্টন করিয়া দিয়েছেন। বেটাইনদের কিছু আলাদা কাম আছে, এটা বেটিনতে করতে পারত না। বেটিনদের কিছু আলাদা কাম আছে, এটা বেটাইনতে করতে পারত না। কাজের বেলায়, যোগ্যতার বেলায় নারী পুরুষের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে ব্যবধান আছে, বেশ কম আছে। কিন্তু প্রত্যেকেই যদি যার যার দায় দায়িত্ব সঠিকভাবে পালন করুন, আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় কোনো বেশ কমিত নাই। পুরুষের কাম করিয়া আল্লাহর কাছে যে পুরস্কার পাইবা, মেয়ে লোকের কাম করিয়া আল্লাহর কাছে একই পুরস্কার পাইবা। বর্তমান সমাজের অনেক মানুষে জীবনের বিভিন্ন কামের মাঝে যে নারী আর পুরুষের ব্যবধান আছে এখান বুঝুন না, অথবা বুঝিয়া অবস্থা চাই না। তারা কইতে চান নারী পুরুষের সব কাম এক সমান, এটা ভুল। সব কামের বেলায় নারী পুরুষ এক সমান নাই। বিভিন্ন কামের মাঝে নারীর কাম আলাদা, পুরুষের কাম আলাদা, কিন্তু আল্লাহর কাছে পুরস্কার হইবা সমান। কোরআনের যে আয়াতে আল্লাহ নারীর দায়িত্ব পালন করিয়া পুরুষের দায়িত্ব পালন করিয়া আল্লাহর কাছে সমান পুরস্কার হইবা ওই ঘোষণা দিত, ওই আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করছি। আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। কোন মানুষ যদি মুমিন হয় আর আমল বালা করে,
তাহলে সে পুরুষ হোক অথবা নারী হোক। আল্লাহ এখন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমল বালা করনেওয়ালা পুরুষরেও আমল বালা করনেওয়ালা নারীরেও আমি পবিত্র জীবন দান করব। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এরা যে পরিমাণ আমল করে তার থেকে বহুগুণ বেশি পুরস্কার আমি আল্লাহ তাআলা দান করব। এখানে আল্লাহ নারী পুরুষকে পুরস্কার দেওয়ার বেলায় ব্যবধান করছেন। নারীর কাম করিয়া আল্লাহর কাছে যে পুরস্কার হইব, পুরুষের কাম করিয়াও আল্লাহর কাছে একই পুরস্কার। এই আয়াতের মাঝে আল্লাহ নারী পুরুষ আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় যে কোনো ব্যবধান নাই এই কথা পরিষ্কার ভাবে উল্লেখ করেছে। কিন্তু দুনিয়ার জীবনে আমলের বেলায় কামের বেলায় অনেক ব্যবধান আছে। এই ব্যবধানটা আমাদের পুরুষ ভাই হলতেরও বোঝা দরকার, মা বইন হলতেরও বোঝা দরকার। দুনিয়ার জীবন যাপনে আল্লাহ নারীরার জীবনে এমন কিছু কাম দিছেন, দায়িত্ব দিছেন, ডিউটি দিছেন যেগুলি দুনিয়ার কোন পুরুষরে দিছেন না। যেমন প্রতি মাসে মাসে মাসিক ঋতুস্রাবের ঝামেলা সহ্য করার দায়িত্ব আল্লাহ একতরফা নারীরা দিছেন। সন্তান গর্ভে ধারণ করার দায়িত্ব আল্লাহ একতরফা নারীরা দিছেন। সন্তান প্রসব করার দায়িত্ব আল্লাহ একতরফা ভাবে নারীরা দিছেন। সন্তান লালন পালন করা, যতদিন পর্যন্ত সন্তান নিজে নিজে চলাফেরা করতে না পারে, নিজে নিজে খাইতে না পারে, নিজে নিজে ঘুমাইতে না পারে, নিজে নিজে পেশাব পায়খানা করতে না পারে, ততদিন পর্যন্ত সন্তানরে লালন পালন করার দায়িত্ব আল্লাহ একতরফা ভাবে নারীরা দিয়েছে। এই সমস্ত দায়িত্ব যেহেতু একচেটিয়া ভাবে নারীদের পালন করতে হয়, প্রতি মাসে মাসে ঋতুস্রাবের ঝামেলা নারীদের সহ্য করতে হয়, প্রতিটি সন্তান গর্ভে ধারণ করার কষ্ট নারীরা করা লাগে, প্রতিটি সন্তান প্রসব করার কষ্ট একচেটিয়া ভাবে নারীদের করা লাগে, প্রতিটি সন্তান লালন পালন করার কষ্ট একচেটিয়া ভাবে নারীদের করা লাগে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কতগুলি দায়িত্ব পুরুষরে দিয়া দিয়েছেন, ওই দায়িত্বগুলি একচেটিয়া ভাবে পুরুষের পালন করা লাগে। যেমন যুদ্ধের ময়দানে গিয়া যদি লড়াই করার দরকার হয়, ওইখানে নারীরা না পাঠাইয়া পুরুষদের পাঠাইতে হবে। ঈদের নামাজের জামাত কায়েম করা, এটা আল্লাহর হুকুম, আল্লাহ রাসূলের তরিকা, দায়িত্বটা পুরুষদেরকে দেওয়া হয়েছে। জুমার নামাজের জামাত কায়েম করার দায়িত্ব পুরুষদেরকে দেওয়া হয়েছে। এমনকি 5 বেলার নামাজের জামাত কায়েম করার দায়িত্বটাও একচেটিয়া ভাবে পুরুষদেরকে দেওয়া হয়েছে। কোন পুরুষ যদি শরীয়ত সম্মত কারণ ছাড়া একা একা গণ নামাজ পড়িলে, নামাজ পড়িলেই নামাজ ওই যাইবি আর দোয়াইরা পড়া লাগতো না, ঠিক। কিন্তু নামাজটা তার পরিপূর্ণ হইল না, নামাজটা তার ত্রুটিপূর্ণ হইল। ঠিক তেমনি ভাবে কোন মেয়ে লোক যদি মসজিদে গিয়া নামাজের জামাত শামিল হয়ে যায়, নামাজ দোয়াইরা পড়া লাগতো না, নামাজ ওই যাইবি, কিন্তু নামাজটা তার পরিপূর্ণ হইল না, নামাজটা ত্রুটিপূর্ণ হইল। পুরুষে একা একা গড় পড়িলে অপূর্ণ নামাজ হয়, আর মেয়ে লোকে মসজিদে গিয়া নামাজের জামাত শামিল হইলে অপূর্ণ নামাজ হয়। পুরুষের জন্য নামাজ পরিপূর্ণ হয় মসজিদে গিয়া জামাতে পড়লে,
মেয়ে লোকের জন্য নামাজ পরিপূর্ণ হয় ঘরের কোণা একা একা পড়ে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, খায়রু মাসাজিদিন নিসাই কাউ বুয়ুতিহিন্না, মেয়ে লোকের উত্তম মসজিদ হইল তাদের ঘরের কোণা। আল্লাহ রাসূল ফরমায়, মেয়ে লোকের উত্তম মসজিদ তাদের ঘরের কোণা। মেয়ে লোকের ঘরের কোণায় একা একা নামাজ পড়লে বেশি সওয়াব, পুরুষের মসজিদে গিয়া জামাতের সাথে পড়লে বেশি সওয়াব। পুরুষ যদি ও কারণে ঘরের কোণা একা একা পড়িলায় নামাজ ওইলেও পরিপূর্ণ হইত না। মেয়ে লোক মসজিদে গিয়া জামাতে শামিল হইয়া গেলে নামাজ হইয়া গেলে গিয়েও পরিপূর্ণ হইত না। তাইলে দেখা গেল পুরুষের নামাজ পরিপূর্ণ হওয়ার ব্যবস্থা একরকম, নারীদের নামাজ পরিপূর্ণ হওয়ার ব্যবস্থা ভিন্ন রকম। কারণ পুরুষের সন্তানরে খাওয়ানি, পেশাব পায়খানা করানি, গোসল করানি, ঘুম পাতানি, এই দায়িত্ব পুরুষের নাই। আজান করলে মসজিদে গেলে কি তোমার বাচ্চায় খাইব কি লাগান, তোমার বাচ্চায় ঘুমাইব কিভাবে, তোমার বাচ্চায় পেশাব পায়খানা করবো কিভাবে, এই প্রশ্ন পুরুষের বেলায় নাই। কিন্তু আজান করলেই যদি মেয়ে লোক মসজিদে যায়নি, বাচ্চা হইতে যাইব। যেহেতু পুরুষের বাচ্চা ফালার দায়িত্ব নাই, এই কারণে জমাতে যাওয়ার দায়িত্ব পুরুষের। যেহেতু মেয়ে লোকের বাচ্চা ফালার দায়িত্ব আছে, এই কারণে মসজিদের জমাতে যাওয়ার দায়িত্বটা কি আল্লাহ মেয়ে লোকরা রিয়াই দিয়েছে। কথা বোঝা লাগবো, খালি হুনা হুনা তালে তালে একতরফা ঠেলাইলে হামাইতো না। পুরুষের প্রতি বেলায় মসজিদে নামাজে জমাতে শামিল হওয়ার জন্য মসজিদে যাওয়ার পথে কোনো বাধা নাই। না ঋতুস্রাবের বাধা আছে, না সন্তান গর্ভে থাকার বাধা আছে, না সন্তান প্রসব করার বাধা আছে, না সন্তানকে লুক আফটার করার বাধা আছে। এই কারণে পুরুষের দায়িত্ব হইল আজান করার লগে লগে মসজিদে যাও, জমাতে নামাজ পড়ো। মেয়ে লোকের কোন সময় মাসিক বেমারের বাধা আছে, মসজিদে যাইতে হতো না। কোন সময় সন্তান গর্ভে থাকার কারণে বাধা আছে, জমাতে যাইতে পারত না। কোন সময় সন্তান প্রসব করার কারণে মসজিদে যাইতে বাধা আছে। কোন সময় সন্তান লালন পালন করার কারণে মসজিদে যাইতে অসুবিধার সৃষ্টি হয়, ব্যাঘাত সৃষ্টি হয়। এই কারণে নারীদের দায়িত্বগুলি যেহেতু পুরুষে পালন করতে পারবে না, আর পুরুষকে যেহেতু নারীদের এই সমস্ত দায়িত্ব দেওয়া হয় নাই, এই কারণে 5 বেলার নামাজের জামাত কায়েম করার দায়িত্ব পুরুষের, জুম্মার নামাজের জামাত কায়েম করার দায়িত্ব পুরুষকে দেওয়া হয়েছে, ঈদের নামাজের জামাত কায়েম করার দায়িত্ব পুরুষকে দেওয়া হয়েছে, জানাজার নামাজের জামাত কায়েম করার দায়িত্ব পুরুষকে দেওয়া হয়েছে। এখানে তোমার সন্তান লালন পালনের ঝামেলা নাই, তোমার সন্তান প্রসবের ঝামেলা নাই, তোমার সন্তান গর্ভে নেওয়ার ঝামেলা নাই, তোমার সন্তান তোমার মাসিক ঋতুস্রাবের ঝামেলা নাই। কাজে ওই সমস্ত জমাতবন্দি খামের দায়িত্ব তুমি পুরুষে দাও। মেয়ে লোকের যেহেতু এই সমস্ত ঝামেলা আছে, কাজেই মেয়ে লোকরা এই সমস্ত দায়িত্বটা কি রেহাই দেওয়া। 5 বেলার নামাজের জমাতে যাওয়ার দায়িত্বটা কি রেহাই দেওয়া। এমনকি কোন মেয়ে লোকে যদি এতেকাফ করতে চায়, এতেকাফ করতে ভাবা এতেকাফের সওয়াবও হইবা, পুরুষে যত হান পায় তত হান, কিন্তু পুরুষের মসজিদ না। তারা মেয়ে লোকরা মসজিদ আল্লাহ রাসূলে ফরমায়েন তোমরা ঘরের গুনাহ তোমরা বালা মসজিদ। যেমন ভাবে মেয়ে লোকের এতেকাফের জায়গা আলাদা, নিজের ঘরের গুনাহ, তেমনি ভাবে মেয়ে লোকের নামাজ পড়ার জায়গা আলাদা, তাদের ঘরের গুনাহ। মেয়ে লোকের এতেকাফের জায়গা দেখানো, নামাজের জায়গা হকানো। পুরুষের নামাজের জায়গা দেখানো, এতেকাফের জায়গা হকানো। এই সমস্ত
কথা ব্যবধান যারা বুঝেন না তারা যদি মেয়ে লোকরাও মসজিদে হটাই দিন এতে কাবেল তাইলে যেমন বাজারে আর মসজিদে কোনো বেশন থাকতো না, তেমনি ভাবে পুরুষরাও যদি গড়ের কোনাতে এতে হইয়া দিন তাহলে আল্লাহর ঘর মসজিদ আবাদ থাকতো না। আল্লাহর ঘর মসজিদ আবাদ করার দায়িত্ব পুরুষের, আর ঘর আবাদ করার দায়িত্ব নারীর। পুরুষে মসজিদ আবাদ করবা, মসজিদ জমাতে নামাজ পড়িয়া, মসজিদ ইতিকাফ করিয়া। মেয়েকে ঘর আবাদ করবা, ঘরের কোণাত একা নামাজ পড়িয়া আর ঘরের কোণাত ইতিকাফ করিয়া। এক হাদিসে আল্লাহ রাসূল ফরমায়, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরান। ও আমার উম্মত মুসলমান হল, তোমরা ঘরে গুরুস্থান বানাইও না। হাদিসের ব্যাখ্যায় লেখা আছে বসবাসের ঘরে আবার গুরুস্থান বানায় কিভাবে? বলে গড় যদি কেউই কোন নামাজ পড়ো না, গুরুস্থানও যেমন নামাজ হয় না, তোমার গড়ও নামাজ হয় না, তোমার গড়ে আর গুরুস্থানে সমান। গড়ের মাঝেও যদি কেউ কোন নামাজ চালু রাখো, গড় এটা গুরুস্থানের মতো হলো না। গড়ের মাঝে নামাজ চালু রাখার দায়িত্ব নারীর, আর মসজিদের মাঝে নামাজ চালু রাখার দায়িত্ব পুরুষের। পুরুষ যদি পুরুষের দায়িত্ব পালন করুন, মসজিদে নামাজ চালু রাখুন। মেয়ে লোকে যদি মেয়ে লোকের দায়িত্ব পালন করুন, গড় নামাজ চালু রাখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। কোন মানুষ মুমিন হওয়ার পরে যদি আমল ভালো করে, তাহলে সে পুরুষ না নারী এই ব্যবধান করা হবে না আল্লাহর কাছে পুরস্কার দেওয়ার বেলায়। মসজিদে গিয়া জমাতে নামাজ পড়নেওয়ালা পুরুষরে যে পুরস্কার দেওয়া হইব, ঘরের মধ্যে ঘরের কোনায় একা একা নামাজ পড়নেওয়ালা নারীদেরকেও সেই একই পুরস্কার দেওয়া হবে। তাহলে নারী আর পুরুষের আমলে ব্যবধান হইল, খামে পার্থক্য হইল, কিন্তু আল্লাহর কাছে পুরস্কারের বেলায় নারীর মাঝে আর পুরুষের মাঝে কোনো পার্থক্য হইল না। এই কারণে হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু মাসাজিদিন নিসাই তা'রু বুয়ুতিহিন্না। নারীদের উত্তম মসজিদ হইল তাদের ঘরের কোণা। এই কথাটা আজকাল অনেক মুসলমান পুরুষ ভাই হলতেও মানতে রাজি নাই, অনেক মুসলমান মা বোন হলতেও মানতে রাজি নাই যে মেয়ে লোকের উত্তম মসজিদ তাদের ঘরের কোণা আল্লাহ রাসূলের উচিত। কেন মানতে রাজি নাই? তারা রাসূলের আরেক হাদিস দিয়া দলিল দিলাই। হাদিসের মধ্যে আল্লাহ রাসূলে ফরমায় যে তোমরা কেউর মা বোন যদি মসজিদে গিয়া জমাতে শামিল হইতে চায়, তে বাধা দিও না। যদি কেউ মসজিদে গিয়া জমাতে শামিল হইতে চায়, রাসূলে ফরমায় বাধা দিও। এই হাদিস বর্তমান দুনিয়াতে মেয়ে লোকরা মসজিদে যাওয়ার পক্ষে দলিল হইতে পারে কিনা এটা আলোচনা করা যাইব বাদে। এর আগে আমরা একটা কথা আলোচনা করা দরকার। রসুলের হাদিসের মধ্যে যে কথা কইছেন, এই কথার মর্ম আমরা ১৫০০ বছর বাদে দুনিয়া আইয়া বেশি বুঝলাম না, যে নবীর বিবি নবীর নিয়া গড় সংসার করছেন তাই বেশি বুঝছিলাম। নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর নিয়া জীবনের একটা বিশেষ অংশ নবীর নিয়া গড় সংসার করছেন। নবী দুনিয়াটা কি বিদায় হওয়ার পরে নবীর বিবি আয়েশা ফরমায়, নবীদের দুনিয়ার থাকতে কইছিলা যে কোন বেটি যদি মসজিদে জমাতে গিয়া শামিল হইতো চায়, তে তোমরা বাধা দিও না। যে সময় কইছিলা ওই সময়ের অবস্থা বর্তমানে আর নাই। নবীর বিবি আয়েশা আর নাই। নবী এই কথা কইছিলা সময় অবস্থা কিতা আছি, আর বাদে আর নাই কেন অবস্থা, এটা আমরা বোঝার ব্যাপার। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় কইছিলেন যে পূর্বে লোক মসজিদে গিয়া জমাতে শামিল হইতে চাইলে তোমরা বাধা দিও না,
ওই সময়ের অবস্থা কেমন ছিল? এক বেটার মতন মুসলমান হইয়া রসুলের কাছে আইল, আইয়া হইল আল্লাহ রসুল, আমি মুসলমান হওয়ার আগে সমাজ যত গুনাহ খাম চালু আছে সারা গুনাহ করছি, তখন মুসলমান হয়ে গেছি কি আর কোনো গুনাহ জীবনে করতাম না, কিন্তু একটা গুনাহ এমন আছে যেটা আমি মুসলমান হওয়ার আগেও করছি, এখনো করা লাগবে। রাসূল বলেন, কোন গুনাহটা তুমি আগেও করছো এখনো করা লাগবে? তাই কোন জিনা করার গুনাহ, মুসলমান হওয়ার আগেও জিনা করছি, এখনো আমার জিনা করা লাগবে। রাসূল বলেন, কার লগে জিনা করবাই? তোমার মা বোনের লগে না অন্য লোকের মা বোনের লগে? তাই কোন না, আমার নিজের মা বোনের লগে নাই, অন্য লোকের মা বোনের লগে। রাসূল বলেন যে তুমি যখন অন্য লোকের মা বোনের লগে জিনা করবাই, তে তোমার মা বোনের লগে কি অন্য লোকের জিনা করতে দিবা? বলে না, বলে কেন? বলে আমার মা বোনের সাথে অন্য লোকে জিনা করলে আমার প্রেস্টিজে বাদে, আমার মান ইজ্জতে আঘাত লাগে। রাসূল বলেন তোমার মা বোনের সাথে অন্য লোকে জিনা করলে যদি তোমার মান ইজ্জত আঘাত লাগে, তে অন্য লোকের মা বোনের সাথে যে তুমি জিনা করবা, অন্য লোকের মান ইজ্জত আঘাত লাগে না। তখন তার গুণটা তো ঠিক, এই কথা তো আমি আগে বুঝছিলাম না, আপনি খোয়াই বুঝলাম। ঠিক আছে, কথা দিলাম কোনো গুনাহ করতাম না, আর জিনাও আর করতাম না। এই সাহাবী পরবর্তী জীবনে ফরমায়, রাসূল এই ইলাকা আমারে বুঝাইয়া দেওয়ার বাদে আমি জিন্দেগিতে কোনোদিন কোন মেয়ে লোক আমার চোখের সামনে পড়লেও আমি চোখ উঠাইয়া চাইছি না। কারণ রাসূলের কথায় আমি বুঝাইছি, অন্য লোকের মা বোনের ভাই চোখ তুইয়া চাইলেও তার মান ইজ্জতে আঘাত লাগে। এই কারণে আমি জীবনে কোনোদিন রাসূল আমার এই কথা বুঝাইয়া দেওয়ার পরে ফতে ঘাটে কোন মেয়ে লোক আমার নজরে পড়লেও আমি চোখ ফিরাই গেছি, আমি ইচ্ছা করি তাদের ভাই চাইছি না। এই অবস্থা আছিল রাসূলের যুগে। রাসূল দুনিয়া থেকে বিদায় হওয়ার পর থেকে অনেক মুসলমান পুরুষও এমন পাওয়া যায় যারা রাস্তাঘাটে মেয়ে লোক পাইলে ফিরিয়া চায়। এই কারণে আয়েশা এখন রাসূলে যে অবস্থায় কইছিলাম মেয়ে লোকে মসজিদে যাইতে চাইলে বাধা দিও না, এই অবস্থা আর নাই। হযরত আয়েশা ফরমান, বর্তমান সময়ে মেয়ে লোকরা ফতে ঘাটে চলার অবস্থা আর পুরুষরা ওবাদে মেয়ে লোকরা দেখার অবস্থা যদি রাসূল নিজের চোখে দেখতা, তে নিজের মুখে নিষেধ করিয়া গেল। কাজী রাসূলের কইছিলাম মেয়ে লোকরা মসজিদে যাইতে চাইলে বাধা দিও না, যে অবস্থা কইছিলা হি অবস্থা ঠিক আছিল, এখন আর হি অবস্থাও নাই। রাসূলের এই কথার বিধান এখন আর চলে না। কাজী মেয়ে লোকরা ঘর থেকে বার করিয়া মসজিদে টানিয়ে আনার লাগি যারা এই হাদিস দিয়া দলিল দেন, হযরত আয়েশা কইলেন না, মেয়ে লোকরা মসজিদে টানিয়ে নেওয়ার পক্ষে রাসূলের এই হাদিস দলিল হয় না। আয়েশা কইলেন এই হাদিস দিয়া মেয়ে লোকরা মসজিদে আনার খামত দলিল হয় না, আর তুমি 1400 বছর পরে এই এখন দলিল হয়। রাসূলের হাদিস তুমি বেশি বুঝলাই না, রাসূলের বিবি আয়েশা বেশি বুঝলা। আবার যারা বর্তমান সমাজের যারা মেয়ে লোকরা ঘর থেকে বার করিয়া ফাজ বেলার নামাজের লাগি মসজিদে আনতা চাই, জুম্মার নামাজের লাগি মসজিদে আনতা চাই, ঈদের নামাজের লাগি মেয়ে লোকরা যারা ঘর থেকে বার করিয়া মাঠও নিতে চায়, তারা আবার এই কথাও প্রশ্ন করো যে নামাজ হইল ফরজ, এই ফরজ নামাজের লাগি যদি মেয়ে লোকের মসজিদে যাওয়া জায়েজ না হয়, ওয়াজহুনার লাগি মেয়ে লোকের মসজিদে নেওয়া যায় কিভাবে? এটা হলো কুতর্ক, এটা কোনো দলিল নাই, এটা কুতর্ক। পাঁচ বেলার নামাজ ফরজ, কেউ না বলছে নি বলে মেয়ে লোকে নামাজ পড়তে পারতো না। ফরজ তো ফরজের লাগাতেই আছে। পুরুষে ফরজ আদায় করবো মসজিদে গিয়া, আল্লাহ রাসূলে ফরমান মেয়ে লোকে ফরজ আদায় করবো ঘরের কোণা দিয়া। ফরজ তো ঠিকই আছে, ফরজ বেকার করলো কে? জমাতের সাথে নামাজ পড়া ফরজ নয়, সুন্নাত। মেয়ে লোকের জন্য নয়, পুরুষের জন্য। পাঁচ বেলার নামাজ পুরুষের জন্য ফরজ, মেয়ে লোকের জন্য ফরজ। পুরুষেও পাঁচ বেলার নামাজ পড়ার ফরজ আদায় করুন, মেয়ে লোকেও ফরজ আদায় করুন। ফরজ তো কেউ বাধা দেয় না।
বাকি হইল 5 বেলার নামাজ জামাতের সাথে পড়া ফরজ নয় সুন্নাত মেয়ে লোকের জন্য সুন্নাত নয় পুরুষের জন্য সুন্নাত কাজী পুরুষের দায়িত্ব মেয়ে লোকের কারো খাবে তাই খাও কেন তে মেয়ে লোকের দায়িত্ব তোমার কারো লইলাও মেয়ে লোকরা জামাতের লাগি মসজিদে হটাই যাও আর হুরুত্তা ফালার দায়িত্ব তোমরা রাত লইলাও না মেয়ে লোকের দায়িত্ব হান নিজের হাতে নিত না পুরুষের দায়িত্ব হান তারা দিলাইতো এটা কি মেয়ে লোকরা অধিকার দিল না ওভার ডিউটি দিল কাজে এই সমস্ত কুতর্কের জবাব বলার রকম বোঝা দরকার গেল নামাজের সাথে ওয়াজের মসজিদের নামাজিয়া মসজিদে জামাতে শামিল হওয়ার সাথে ওয়াজের তুলনা ভুল 5 বেলার নামাজ পড়া ফরজ পুরুষের উপরেও ফরজ নারীর উপরেও ফরজ পুরুষে ওই ফরজ আদায় করে নারী ওই ফরজ আদায় করে 5 বেলার নামাজ জামাতের সাথে পড়া ফরজ না এটা সুন্নাত শুধু পুরুষের জন্য সুন্নাত নারীর জন্য সুন্নাত নয় কিন্তু ওয়াজ হুনা পুরুষের জন্য ফরজ মেয়ে লোকের জন্য ফরজ 5 বেলার নামাজ জামাতের সাথে পড়া ফরজ নয় সুন্নাত তাও শুধু পুরুষের জন্য নারীর জন্য নয় কিন্তু ওয়াজ হুনা ফরজ পুরুষের জন্য ওয়াজ হুনা ফরজ নারীর জন্য ওয়াজ হুনা ফরজ তাফসীরের কিতাবে লেখছেন ওয়াজ করাও ফরজ ওয়াজ হুনাও ফরজ ওয়াজ করা ফরজ হইল ফরজে কিফায়া আর ওয়াজ হুনা ফরজ হইল ফরজে আইন কোন আলিমে ওয়াজ করিলে সারা আলিমের হকটা কি ফরজ আদায় হইয়া যায় এটার নাম ফরজে কিফায়া কোন মুসলমানে ওয়াজ শুনিলে বেটাইতে ওয়াজ শুনিলে বেটিনতে ভক্ত দেখি ওয়াজ শোনার ফরজ আদায় হয় না সব মুসলমানের জন্য ওয়াজ শোনা ফরজ সব আলিমের জন্য ওয়াজ করা ফরজ নয় কিছু আলিমে ওয়াজ করলে সারা আলিমের ভক্তটা কি ফরজ আদায় হইয়া যায় কিছু মুসলমানের ওয়াজ শুনিলে সারা মুসলমানের ভক্তটা কি ফরজ আদায় হয় না বেটাইতে ওয়াজ শুনিলে বেটিনতে ফরজ আদায় হয় না বেটিনতে ওয়াজ শুনিলে বেটাইতে ফরজ আদায় হয় না কাজী ওয়াজ শুনা ফরজ বেটার হলেও বেটির হলেও নামাজ জামাতের সাথে পড়া ফরজ নাই সুন্নাত বেটির নাই খালি বেটার কাজী তুমি যে কইলে নামাজের লাগি যদি বেটিন জামাত যাইতে পারে না তে ওয়াজের লাগি যাইতে পারবে কেন কোনটা বুঝিয়া মাতো না আন্দাজ মাতো কথা বুঝলানি দেখো কেন এই নামাজে আর ওয়াজের তুলনা চলে না নামাজ জামাতের সাথে পড়া ফরজ নাই ওয়াজ শোনা ফরজ নামাজ জামাতের সাথে পড়া সুন্নাত শুধু পুরুষের জন্য নারীর জন্য নয় ওয়াজ শোনা পুরুষের জন্য ফরজ নারীর জন্য ফরজ সকলের জন্য ফরজ সুতরাং কোন মেয়ে যদি জামাতের লাগি জামাত শামিল হওয়ার লাগি মসজিদ হয় তো ও কারণে আইলো না ফরজ না সুন্নাত নামাজ জামাতে পড়া পুরুষের জন্য ফরজ নয় নামাজ জামাতের সাথে ফরজ নারীর জন্য সুন্নাত নয় কাজী কোন নামাজ পড়ার লাগি যদি নারী মসজিদ হয় না ফরজের লাগি আইলো না সুন্নাতের লাগি আইলো ও কারণে আইলো কিন্তু ওয়াজ হুনার লাগি যদি কোন নারী মসজিদ হয় তো ফরজ আদায় করার লাগি আইলো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন ওয়াজ হুনার লাগি মেয়ে লোকের মসজিদ হওয়া আর নামাজের জামাত শামিল হওয়ার লাগি মেয়ে লোকের মসজিদ হওয়া এক কথা নাই নামাজের জামাতের লাগি মেয়ে লোকের মসজিদ হওয়া ফরজ নাই সুন্নাত নাই আর ওয়াজ হুনার লাগি মসজিদ হওয়া পুরুষের জন্য ওয়াজ হুনা ফরজ নারীর জন্য ওয়াজ হুনা ফরজ কাজী ওয়াজের সাথে জামাতের তুলনা চলে না জামাতের সাথে ওয়াজের তুলনা চলে না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের সূরা আহজাবের 33 নম্বর আয়াতে ফরমায় ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ও মুসলমান বেটিন হল তোমরা তোমরা ঘর থাকো কারনা থাকো ফি বুয়ুতিকুন্না তোমরা ঘর মুসলমানের বেটিন ঘর থাকো মুসলমানের বেটিন ঘর থাকো এরপরে কোন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা সারা জীবন ওই সারা দিন রাত 24 ঘন্টা ওই সারা মাস ওই সারা বছর ওই ঘরের ভিতরে থাকা লাগবে এমন কথা নাই
বিভিন্ন দরকারে তোমরা গড়টা কি বারোইটায় ভালো গড়তা হলে বুঝুন এটা নিয়মিত গড়তা আর বিশেষ কোনো দরকারে গড়টা কি বারোইটা ভালো কি কি দরকারে এক নম্বর গরম হইয়া যদি ওয়াজহুনার সুযোগ না পাওয়া যায় তে ওয়াজহুনার লাগি মুসলমানের বেটিন গড়টা কি বারোইটা ভালো গরম হইয়া যদি দিন ধর্ম মশলা মশাই শিখার সুযোগ না পাওয়া যায় যেখানে গেলে দিন ধর্ম শিখার সুযোগ পাওয়া যায় শিখানো ইটা শিখার লাগি বারোইয়া নিতে পারবো গরম হইয়া হজ হইত নাই হজ যে মেয়ে লোকের ঘর খরচ এই হজ করবার লাগি গড়টা কি বারোইটা ভালো কোন মেয়ে লোকের যদি কোনো অসুখ বেসুখ হয় আর গরম হইয়া যদি চিকিৎসার ব্যবস্থা না হয় তাইলে যেখানে গেলে চিকিৎসার ব্যবস্থা হয় গড়টা কি বারোইয়া হনা দিতে হবে কোন মেয়ে লোকে যদি নিজের বাবারে নিজের বাইরে নিজের বইনরে নিজের আপন শাশারে নিজের আপন মামারে দেখতে চাই আর নিজের গড় তাকিয়া দেখার সুযোগ না পাই যেখানে গেলে দেখা যাইব গড়টা কি বারোইয়া হনা দিতে পারে মেয়ে লোকরারে যার যার ঘরের ভিতরে জেলখানার মতো বন্দি করিয়া দেওয়া হইছে না তোমরা খাম ঘরের ভিতরে করা সুবিধা মাসিক ঋতুস্রাবের সময় গড় থাকলে সুবিধা সন্তান গর্ভে নিয়া গড় থাকলে সুবিধা সন্তান প্রসবের সময় ঘরের ভিতরে সুবিধা সন্তান লালন পালন করতে ঘরের ভিতরে সুবিধা এর দেখো হইছে মুসলমানের বেটিন গড়তা দরকারে ঘরের বাইরে যাইতে পারে দরকার কিতা ওয়াজুনা খরচ এটা যদি গরম হইয়া ভালো না হাতে ঘরটা কি করিয়া যেখানে গেলে ভালো যেন যেতে মশলা মশাই শিকা খরচ এটা যদি গরম হইয়া ভালো না হাতে যেখানে গেলে ভালো ঘরটা কি করিয়া ভালো যেতে অসুখ বেসুখ হইলে চিকিৎসা করা ওয়াজিব এটা যদি গরম হইয়া ভালো না যেখানে গেলে ভালো এখানে যেতে পারে আত্মীয় স্বজনদের দেখাশোনা করা ওয়াজিব এটা যদি গরম হইয়া ভালো না যেখানে গেলে ভালো ঘর থেকে বলিয়া ভালো যেতে পারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ও মুসলমানের বেটিন তোমরা যখন জরুরি দরকারে ঘরটা কি বাড়িয়া কোনো খানো যাইবা তখন অসভ্য মেয়ে লোকেরা বেপরদা হইয়া ঘরটা কি বার হয় মুসলমানের বেটি অসভ্য হইতে পারে না এরা সভ্য হইয়া পাউটা কি মাথা পর্যন্ত পর্দা হইয়া ঘরটা কি বার দরকারে মুসলমানের মা বোনদের ঘরটা কি বারইবার পারমিশন আল্লাহ দিছেন সূরা আহজাবের 33 নম্বর আয়াত বেপরদা হইয়া ঘরটা কি বারবার পারমিশন দিছেন না পর্দা হইয়া ঘরটা কি বারবার পারমিশন পর্দা কিভাবে করবা অন্য আয়াতে আল্লাহ ফরমায় وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ আল্লাহ কোন মুসলমানের বেটিনদের হইয়া দোকা রাসূল মুসলমানের মা বোনদের হইয়া দোকা তারা বেটাইদের সাথে অবাধে দেখাশোনা চলে ইলাকান চলাফেরা যেন না করে বেটিনদের ঘরের ভিতরেও বেটাইতে অবাধে দেখার সুযোগ যেন না হয় বেটিন ঘরটা কি বারইলেও রাস্তার বেটাইতে অবাধে দেখাশোনার সুযোগ যেন না পায় নারী পুরুষে অবাধে দেখাশোনার ব্যবস্থা ঘরের ভিতরেও রাখা যাইত না ঘরের বাইরেও রাখা যেত না ঘরের ভিতরে ভিন্ন পুরুষ মেয়ে লোকরারে না দেখার ব্যবস্থা কি জানাতে আল্লাহ অন্য আয়াতে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা ও ঈমানদার পুরুষ সকল তোমরা এমন কোন ঘরে যদি ঢুকতে চাও যে ঘরে তোমার সাথে পর্দা করার মতো মেয়ে লোক আছে তোমার সাথে পর্দা করা লাগবে শরীয়ত মতো এমন মেয়ে লোক যে ঘর আছে এই ঘরে যদি তুমি যাইতে চাও তে ঘরওয়ালারে কইয়া তার পারমিশন লইয়া যাইবা যাতে তার মেয়ে লোকরে আড়াল কইয়া তোমার এই ঘরের ভিতরে ঢুকায় বিনা পারমিশনে যদি তুমি ওই ঘরের ভিতরে ঢুকি যাও ই
বেটি ঘরের ভিতরে তাকিয়া ও তোমার লাগি পর্দা রক্ষা করতে পারলো না, বেটি নিজের ঘর হইয়া তোমার লাগি বেপর্দা হইল একমাত্র তুমি পারমিশন না লইয়া বেটির ঘর ঢুকার কারণ। এই কারণে মুসলমানের মা বোন যার যার ঘরের ভিতরে পর্দা রক্ষা করার ব্যবস্থা হইল, যে বেটার সাথে পর্দা করা লাগে এই বেটায় পারমিশন ছাড়া যেন তোমার ঘরে ঢুকতে না পারে, এই ব্যবস্থা প্রত্যেক মুসলমানের মা বোনের ঘর থাকা ফরজ। কাজেই যে মুসলমানের মা বোন হল যে ঘর তখন ই ঘর দুলাভাই ঢুকতে পারমিশন লাগে না, চাচাতো ভাই ঢুকতে পারমিশন লাগে না, খালাতো ভাই ঢুকতে পারমিশন লাগে না, ফুফাতো ভাই ঢুকতে পারমিশন লাগে না, দেবর ঢুকতে পারমিশন লাগে না, এই সমস্ত ঘরের ভিতরে মুসলমানের মা বোন হল বেপর্দা। বুঝি থাকলে হোগা ঘর থেকে বারইয়া বেপর্দা হইলা না ঘরের ভিতরে বেপর্দা? ঘরের ভিতরে বেপর্দা। আর হাদিস শরীফে আল্লাহ রাসূল ফরমাই, যে পুরুষে তার মা বোনরে বেপর্দা চলতে দেয় এরা পুরুষ দায়ুস, আর যে বেটির বেপর্দা চলে এরা নারী দায়ুস। আল্লাহ রাসূল ফরমায়, তুমি চাই পুরুষ দায়ুস হও চাই নারী দায়ুস হও, দায়ুস বেহেশতে যাইতে পারবে না। দায়ুস বেহেশতে যাইতে পারতো না। দায়ুস কারে হয়? ওই বেটারে দায়ুস করে যে বেটার মা বোন বলতে দাঁড়ো বেটাই আইতে পারমিশন লাগে না, এটা বেটা দায়ুস। আর দায়ুস ওই বেটিরে হয় যে বেটিরে বেটাইতে দেখতে কোনো বাধা নাই, এই বেটি এটা হইল বেটি দায়ুস। আল্লাহ রাসূল ফরমায়, চাই তুমি বেটি দায়ুস হও চাই তুমি বেটা দায়ুস হও, দায়ুস বেহেশতে যাইতে পারবে না। মাত্রই কিছুদিনের জিন্দেগি লইয়া দিন নাইতাম, বেশ কামাই করতাম, নামাজ রোজা ইবাদত বন্দেগী করিয়াও শুধু বেটাইনদের সামনে দেখা দিয়া আর আমার মা বইলে বেটাইনদের দেখতে দিয়া দায়ুসিয়া জাহান্নামে গেলাম, তেন নামাজ রোজা কোন খামো লাগলো। এই সমস্ত ব্যাপারে মুসলমান সমাজ খুবই উদাসীন। আমি যদি খেত ফসল ফলাইলাম ওই ই ফসল যদি আগাছায় খাই যাইলতে আমার ফলানি কোন খামো লাগলো। আমি যদি নামাজ রোজা করলাম ওই শুধু আমার বিবিরে বেপর্দা চালাইয়া আর আমি মেয়ে লোকে যদি নামাজ রোজা করলাম ওইটা শুধু বেপর্দা চলিয়া যদি জাহান্নামে হয়ে গেলাম, তে নামাজ রোজা কোন খামো লাগলো। যেমন ভাবে ফসল ফলাইলে আগাছায় যেন নষ্ট না করে আগাছা সাফ করিলা রাখবো, ঠিক তেমনি ভাবে নামাজ রোজা করলে দায়ুস হইয়া যেন জাহান্নামে যাওয়া না লাগে, এরকম দায়ুস হওয়ার থেকে হেফাজতে তারা। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, বেটিনদের পর্দা দুই জায়গা, একটা ঘরের ভিতরে পর্দা একটা ঘরের বাইরে পর্দা। বেটিনদের পর্দা কোন জায়গা? দুই জায়গা, একটা ঘরের ভিতরে পর্দা একটা ঘরের বাইরে পর্দা। ঘরের ভিতরে পর্দার সিস্টেম কিটা? ঘরের ভিতরে পর্দার সিস্টেম হইল যে পুরুষের সাথে পর্দা করা লাগে এটা পুরুষ যেন তোমার ঘরের ভিতরে পারমিশন ছাড়া ঢুকতে না পারে। তারপরে হইল ঘরের বাইরের পর্দা। ঘরের বাইরের পর্দার ব্যাপারে আল্লাহ ফরমায়, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওয়াজহুনার লাগি যদি ঘরটা কি বারো আজকে কিতাবুল্লাহ ওয়াজহুনার লাগি ঘরটা কি বারোতে পারেননি, ওয়াজহুনার লাগি মসজিদে যেতে পারেননি, কেনে এটা ফরজ, কেনে এটা সাধারণ ফরজ নাই, ফরজে আইন, পুরুষের জন্য ফরজ, নারীর জন্য ফরজ। নামাজের জামাত শামিল লাগি মেয়ে লোক ঘরটা কি বারোতে পারেননি না, কেনে এটা নামাজের জামাত শামিল হবে তিনটের ফরজ নাই সুন্নত নাই। নামাজের জামাত শামিল হবে তিনটের ফরজ নাই সুন্নত নাই। যেখান তোমার ফরজ নাই সুন্নত নাই ইখানের লাগি ঘরটা কি বারোতে, এখানে যেখান তোমার লাগি ফরজ এটার লাগি ঘরটা কি বারোতে, এই কারণে নামাজের জামাতের লাগি ঘরটা কি বারোতে না, ওয়াজহুনার লাগি ঘরটা কি বারোতে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, যখন তুমি ঘরটা কি বারইবা, ওয়াজহুনার লাগি ঘরটা কি বারো, কি মসলা মশাইল শিখার লাগি ঘরটা কি বারো, কি নিজের কোন চিকিৎসা করার লাগি ঘরটা কি বারো, কি নিজের কোন আত্মীয় স্বজনদের দেখার লাগি ঘরটা কি বারো, কি ওয়াজদাইবার লাগি ওই ঘরটা কি বারো, বেপরদা হইয়া বাড়িতে। ঘরের ভিতরে যেমন এমন ভাবে তাকা লাগবো যেন বেটাইতে তোমারে দেখতে না পারে, ঘর
ভাবে বারোয়া লাগবো যেন ফতের বেটাইতে তোমারে দেখতো না গড়তে কি বললে ফতের বেটাইতে তোমারে দেখতো না এর ব্যবস্থা কিটা আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা বাতিয়া করবে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না তোমার শরীরের সুন্দর ফতের কোন পুরুষে যেন দেখার সুযোগ না পায় আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম লিখছেন মেয়ে লোকের শরীরের সুন্দর ফতের বেটাইতে দেখতো না এমন লাগান শরীর ডাকিয়া বারইতা এটা হলো ফতের পর্দা বুঝি থাকলে হোকা গড়ের পর্দা আর ফতের পর্দা একরকম নেই গড়ের পর্দা শরীর দেখা লাগতো না শুধু গড়ের ভিতরে বেটাই ঢুকার যেন ব্যবস্থা অবাধে ঢুকার যেন ব্যবস্থা না থাকে এটি গড়ের পর্দা কিন্তু ফতের পর্দা শরীর ডাকিয়া বারইবাই ফত বেটাই থাকবই তোমার শরীর ডাকিয়া বারইবাই এইটা হইল ফতের পর্দা গড়ের পর্দা হইল বেটাইন গড় ঢুকার ব্যবস্থা না থাকা আর ফতের পর্দা হইল শরীর ডাকিয়া রাস্তায় বাহির হওয়া শরীরের কিখান ডাক্তায় আল্লাহ শরীরের যেখান সুন্দর ইখান ডাক্তায় এখন মেয়ে লোকের শরীরের সুন্দর কোনখান তাফসীরের কিতাবে লেখেন জোয়ান বেটায় জোয়ান বেটিরে দেখলে শরীরের যেখান দেখলে আরো দেখতে চায় এখানেই সুন্দর জোয়ান বেটায় জোয়ান বেটির শরীরের যেখান দেখলে আরো দেখতে চায় এখানেই সুন্দর আপ দেখলে আরো দেখতে চায় আপই সুন্দর ফাউ দেখলে আরো দেখতে চায় তে ফাউই সুন্দর মাথা দেখলে আরো দেখতে চায় তে মাথাও সুন্দর চুল দেখলে আরো দেখতে চায় তে চুলই সুন্দর এক কথায় মেয়ে লোকের শরীরের মাথার থেকে ফাউ পর্যন্ত সারাও সুন্দর কাজই মাথার থেকে ফাউ পর্যন্ত সারা ডাকিয়া মুসলমানের নারী যেন করতে কি ভালো আল্লাহ আমরা আপনারা বোঝার ব্যাপার হইল ফতের বেটাইতে যদি মেয়ে লোকের চুল দেখলে আরো দেখতে চায় মাথা দেখলে যদি আরো দেখতে চায় আঁখ দেখলে যদি আরো দেখতে চায় ফাউ দেখলে যদি আরো দেখতে চায় মুখ দেখলে আর দেখতে চায় না তখন আমি বুরকা লাগাইয়া চুল ডাকি লাইলাম মাথা ডাকি লাইলাম গতর ডাকি লাইলাম আঁখ ডাকি লাইলাম ফাউ ডাকি লাইলাম মুখ খোলা রাখলাম কিতাব বললাম এটা যেমন নামাজ পড়তে গিয়া কেবলামুখী ইয়া দাঁড়াইলাম নিয়ত করলাম সুবহানাকা করলাম আউযুবিল্লাহ করলাম বিসমিল্লাহ করলাম আলহামদু করলাম আলাম তারা করলাম রুকু করলাম সিজদা করলাম আবার ইলাহান করলাম বইলাম আত্তাহিয়াত করলাম দুরূদ শরীফ পড়লাম দোয়া মাসুরা করলাম সালাম ফিরাইলাম খালি উযুহান করলাম না ই বেটা যে রাহান বুদ্ধিমান যে বেটি বুরকা লাগাইয়া মাথা ডাকি লাইলো চুল ডাকি লাইলো গতর ডাকি লাইলো আঁখ ডাকি লাইলো ফাউ ডাকি লাইলো মুখ কান উদাম রাখলো ই বেটি ইলাহান বুদ্ধিমান তোমার যেমন নমাজের সারা খাম হইয়া উযুহান না হইয়া কোনটা কামাইলো না তোমারও সারা শরীর ডাকিয়া মুখ কান উদাম রাখায় কোনটা কামাইলো না কারণ মাথা অত সুন্দর নাই মুখ যত সুন্দর চুল অত সুন্দর নাই মুখ যত সুন্দর আঁখ অত সুন্দর নাই মুখ যত সুন্দর ফাউ অত সুন্দর নাই মুখ যত সুন্দর আল্লাহ বলছেন সাবধান মুসলমানের বেটি গড়টা কি বারোই যায় তোমার সুন্দর যেন কোনো বেটায় না দেখে কম সুন্দর খান ডাকি লাইলাম বেশি সুন্দর খান দেখাই লাইলাম আল্লাহর হুকুমটা কিলা খান পালন করলাম এখানেও অনেক মুসলমান এখন নীতি দেখান মুখ দেখা যাইতেছে মুখ খোলা রাখা যাইতেছে ভুল কথা ভুল এরা ভুল বুঝিছে ভুল বুঝায় মেয়ে লোকের মুখ খোলা রাখা যাইতেছে আতের হজ্জামানি খোলা রাখা যাইতেছে ফাউর ঘন্টামানি খোলা রাখা যাইতেছে বেটাইনদের সামনে নাই নমাজো 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 বুঝি তাকে খোকা বেটিনদের শরীরের 3 অঙ্গ খোলা রাখা উদাম রাখা যায় বেটিনদের শরীরের 3 অঙ্গ উদাম রাখা যায় বেটাইনদের সামনে না নমাজো নমাজের মাঝে যদি বেটির ভাও ফাতা খোলা থাকে যাইজ আছে নমাজও যদি বেটির রাতের হজ্জামানি খোলা থাকে যাইজ আছে নমাজও যদি বেটির মুখ খোলা থাকে যাইজ আছে এটা নমাজের কথা লাগাইছে বেটাইনদের সামনে নিয়ে কোন দিন করতে যায় এই ধরনের কথা যারা হয় এরা ভুল মশালা হইয়া বেটিনদের মুখ দেখার সুযোগ করিয়া লয় মশলা ভুল হইয়া মশলা উল্টাইয়া পাল্টাইয়া বেটিনদের মুখ দেখার সুযোগ করিয়া লওয়া এদের আসল অসৎ উদ্দেশ্য আল্লাহ কোন বেটিন সাবধান তোমার শরীরের সুন্দর বেটাইনদের দেখাইও
রাস্তা যখন বাড়ি যায় এমন ভাবে শরীর ঢাকিয়া বাড়ি যায় তোমার শরীরের সুন্দর যেন টেনতে না দেখে। চুলটা কি মুখ বেশি সুন্দর, মাথাটা কি মুখ বেশি সুন্দর, আটটা কি মুখ বেশি সুন্দর, পাউটা কি মুখ বেশি সুন্দর, এই কথা বোঝানি লাগে না। সাধারণ বিবেক যারা আছে তারা ওই বুঝে টেনটা কি মুখ বেশি সুন্দর, আটটা কি মুখ বেশি সুন্দর, মাথাটা কি মুখ বেশি সুন্দর, চুলটা কি মুখ বেশি সুন্দর, এটা বোঝানি লাগে না। এটা সাধারণ অনুভূতি থাকলে এমনি বুঝে। কেউ যদি বুঝো না মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে একটা উদাহরণ দিয়েছেন বড় সুন্দর করে। এক বেটা এক বেটিকে বিয়া করার আলাপ দিল আর হইল দেখিয়া যদি চয়েস হইতে বিয়া হইব নাইলে না। এখন বেটায় গেছে কন্যা দেখা দেখিয়া পছন্দ হইলে বিয়া হইতো নাইলে হইতো না। বেটিয়া যদি হয় আমার ঠ্যাং খান দেখিলাও, আমার আখ খান দেখিলাও, আমার মাথা খান দেখিলাও, আমার চুল খান দেখিলাও, মুখ দেখাইতাম না, বিয়া করবাইনি বলে না। বলে কেনে বলে কম সুন্দর খান দেখাইতে হয়, বেশি সুন্দর দেখাইতে হয় না, তে কিতাব লাগি বিয়া করতাম। তাহলে বোঝা গেল তুমি বুরকা দিয়া যেটা ডাকি লাইছো এটা কম সুন্দর, আর যে খান উদাম করে দিছো এখান বেশি সুন্দর। আল্লাহ তুমি বেশি সুন্দর খান আগে ডাকো। কেমন উল্টা বুঝিছে মানুষের, সমাজের মানুষে, আর কেমন উল্টা বুঝানি বুঝাইছে কিছু ভঙ্গিতে চিন্তা করিয়া দেখো। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমান নারীদেরকে বলে দিন তারা যেন রাস্তা চলার সময় নজর নিজ মুখা রাখে। আর এই নজর নিজ মুখা রাখলে তাদের সতীত্ব, তাদের মান ইজ্জত হেফাজতে থাকে। আর তারা শরীরের সুন্দর যেন রাস্তার বেটাইতে দেখার সুযোগ না পায়। মুখের সুন্দর বাদেনি না মুখের সুন্দর আগে। রাস্তার বেটাইতে তোমার শরীরের সুন্দর দেখাইও না, মুখ সব থেকে বেশি সুন্দর, সুতরাং রাস্তার বেটাইতে মুখ দেখাইও। মুখ খোলা যাই গেছে বেটিনতে, ওই বেটার সামনে না নামালো এখানে দেখা লাগবো বলা হলো। বেটিনদের মুখ খোলা যাই গেছে, বেটাইদের সামনে নাই, নমাজও মুখ খোলা দেখা যাইতেছে, বেটার সামনে মুখ খোলা দেখা যাইছ নাই। কাজে কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে কোন বেটিন, মুসলমানের বেটিন গড় তাহো, এর অর্থ এই কথা না যে গড়টা কি কোনো সময় বাড়িতে রাখতে গড় থাকতে, এই কারণে মাসিক ঋতুস্রাবের মাসিক বেমারের ডিউটি তোমার, এটা গড় করতে সুবিধা। সন্তান গর্ভে লালনের ডিউটি তোমার, এটা গড় থাকিয়া করতে সুবিধা। সন্তান প্রসবের দায়িত্ব তোমার, এটা গড়ের ভিতরে সুবিধা। সন্তান লালন পালনের দায়িত্ব তোমার, এটা গড়ই করা সুবিধা। এর দায় আল্লাহ কোন মুসলমানের বেটিন গড় থাকো। দরকারে গড়টা কি বাড়িতে ভালো, দরকার কোনটা নমাজের জমাত শামিল হওয়া, নামাজ হুনা বুঝি থাকে খোকা। নমাজের জমাত শামিল হওয়া বেটিনদের দরকার না বেটাইনদের দরকার? এটা বেটিনদের দরকার না, খালি দরকারে মেয়ে গড়টা কি বাড়িতে পারে না, এটা দরকার হই না, এটা পুরুষের দরকার। নমাজের জমাত শামিল হওয়া পুরুষের জন্য সুন্নাত, নারীর জন্য সুন্নাত নয়। ওয়াজ শোনা পুরুষের জন্য ফরজ, নারীর জন্য ফরজ। কাজে ওয়াজ শোনার লাগি বেটা যেমন মসজিদে যাইতে পারে, ওয়াজ শোনার লাগি বেটিও মসজিদে যাইতে পারে। কিন্তু বেটাও ওয়াজ শোনাত গেল মসজিদ, বেটিও ওয়াজ শোনাত গেল মসজিদ, বেটা বেটি যেন অবাধে দেখাশোনা না। আল্লাহ বলা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওয়াজ শুনতে গেছো বেটাই মসজিদে ফরজ আদায় করতে হয়, ভালো কথা। ওয়াজ শুনতে গেছো বেটি মসজিদে ফরজ আদায় করতে হয়, ভালো কথা। একে অপরকে অবাধে দেখার ব্যবস্থা থাকলে হইতো না। বেটি আলাদা বইবাই যেখানে বেটাইতে দেখুন না, বেটাই আলাদা বইবাই যেখানে বেটিতে দেখুন না। তে তোমার মসজিদে ওয়াজ শোনার যাওয়া সার্থক, তোমার ঘরটা কি বাইরে হওয়া সার্থক, বেটির মসজিদে যাওয়া সার্থক যদি মসজিদে গিয়ে ওয়াজ শোনার সুযোগ পাই, কিন্তু বেটাইতে যদি তারা দেখবার সুযোগ পাই না। এই কারণে আল্লাহ বলেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলমানের নারীরা, তোমরা অসভ্য বর্বর নারীদের মতো বেপরদা হইয়া রাস্তার বাহির হইও। অতখানের আলোচনার দ্বারা আমি আশা করি আপনারা বুঝতে পারছেন এই কথা। বেটাইনদের খাম আর বেটিনদের খাম এক সমান না? বেশ কম আছে। বেটাইনদের খামও বেশ কম আছে, বেটিনদের খামও বেশ কম আছে।
বেটাইনদের মাসিক ঋতুস্রাব নাই, মাসিক ব্যবহার নাই, বেটিনদের মাসিক ব্যবহার আছে। বেটাইনদের গর্ভে সন্তান নেওয়া লাগে না, বেটিনদের গর্ভ সন্তান নেওয়া লাগে। বেটাইনদের সন্তান প্রসব করা লাগে না, বেটিনদের সন্তান প্রসব করা লাগে। বেটাইনদের ফুরুত্তা ভালা লাগে না, বেটিনদের ফুরুত্তা ভালা লাগে। এই সমস্ত ব্যাপার বেটাইনদের বেটিনদের ব্যবধান। আবার বেটাইনদের নামাজ জমাতে পড়া সুন্নাত, বেটিনদের নামাজ জমাতে পড়া সুন্নাত নাই। বেটাইনদের উপর জুম্মার নামাজ ফরজ, বেটিনদের উপর জুম্মার নামাজ ফরজ নাই। বেটাইনদের উপর ঈদের নামাজ ওয়াজিব, বেটিনদের উপর ঈদের নামাজ ওয়াজিব নাই। সমান হইল না? ব্যবধান হইল তিনটা ব্যবধান। ভালো রকম বুঝিলে আমরা বেটাইনদের লাগি 5 বেলার নামাজ জমাতে পড়া সুন্নাত, বেটিনদের লাগি 5 বেলার নামাজ জমাতে পড়া সুন্নাত নাই। খালি 5 বেলার জমাতে নামাজ লাগি বেটি গোটা কি বেরিয়া মসজিদে যাইতো না। বেটাইনদের উপর জুম্মার নামাজ ফরজ, বেটিনদের উপর জুম্মার নামাজ ফরজ নাই। খালি বেটিন জুম্মার নামাজের লাগি বারইয়া গোটা থেকে বেরিয়া মসজিদে যাইতো না। তোমার মুখে ফরজ না, তুমি যাইতা কি তার লাগি? বেটাইনদের উপর ঈদের নামাজ ওয়াজিব, বেটিনদের উপর ঈদের নামাজ ওয়াজিব নাই। এই কারণে বেটাইন করতে কি বেরিয়া ঈদগাহ যাইতো নামাজের জমাতে নামাজ পড়া লাগে, বেটিন করতে কি বেরিয়া ঈদগাহ যাইতো না জমাত সঙ্গী লাগে। কারণ ঈদের নামাজ বেটাইনদের উপর ওয়াজিব, বেটিনদের উপর ওয়াজিব নাই। জুম্মার নামাজ বেটাইনদের উপর ফরজ, বেটিনদের উপর ফরজ নাই। 5 বেলার নামাজের জমাত শামিল হওয়া বেটাইনদের উপর সুন্নাত, বেটাইনদের লাগি সুন্নাত, বেটিনদের লাগি সুন্নাত নাই। খালি 5 বেলার নামাজ পুরুষের ডিউটি, জুম্মার নামাজ 5 বেলার নামাজের জমাত পুরুষের ডিউটি, জুম্মার নামাজ পুরুষের ডিউটি, ঈদের নামাজ পুরুষের ডিউটি। পুরুষের ডিউটি যদি নারী দেওয়া হয়ে চাও, তা নারীর ডিউটি তোমরা করো না কেন? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিছু দায়িত্ব পুরুষকে আলাদা দিয়েছেন, যে দায়িত্ব নারীকে দিয়েছেন না। কিছু দায়িত্ব নারীকে আলাদা দিয়েছেন, যে দায়িত্ব পুরুষকে দিয়েছেন না। এই দায়িত্বের বেলায়, ডিউটির বেলায়, খামের বেলায় ব্যবধান থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, আমি আল্লাহর কাছে পুরস্কার হওয়ার বেলায় কোনো ব্যবধান নেই। বেটাইন মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়ে যে সওয়াব পাইব, বেটিনতে করে কুরআন একা নামাজ পড়ে এই সওয়াব পাইব। বেটাইনতে মসজিদে ইতিকাফ করে যে সওয়াব পাইব, বেটিনতে করে ইতিকাফ করে এই সওয়াব পাইব। বেটাইনতে জুম্মার নামাজ পড়ে যে সওয়াব পাইব, বেটিনতে জোহরের নামাজ পড়ে এই সওয়াব পাইব। বেটাইনতে ঈদের নামাজ পড়ে যে সওয়াব পাইব, বেটিনতে ঈদের দায়িত্ব বড় পালন করে যে দায়িত্ব আছে পালন করে এই সওয়াব পাইব। কাজী আল্লাহর কাছে সওয়াব পাওয়ার বেলায় বেটায় বেটিয়ে কোনো বেশ কম নাই। শুধু আমলের বেলায় বেশ কম, কাজের বেলায় বেশ কম, দায়িত্বের বেলায় বেশ কম, ডিউটির বেলায় বেশ কম। এর কথা একটা উদাহরণ দিব। হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে মেয়ে লোকে স্বামীর গড় করব, এই মেয়ে লোকে পুরুষে যুদ্ধের ময়দানে গিয়া লড়াই করলে যে সওয়াব পাইব, মেয়ে লোকে স্বামীর গড় করিয়া এই সওয়াব পাইব। পুরুষে পাইব জিহাদের সওয়াব, যুদ্ধের ময়দানে গিয়া লড়াই করে। আজকাল কোন মানুষের লুকাইয়া বোমা মারা জিহাদ, লুকাইয়া বোমা মারা জিহাদ না, এটা সন্ত্রাস। লুকাইয়া লুকাইয়া বোমা মারিয়া নির্দোষ নিরীহ মানুষের মারি যাওয়া, দেশের সম্পদ ধ্বংস করা, এইগুলির নাম জিহাদ নয়, এগুলি সন্ত্রাস। ইসলামে সন্ত্রাস বন্ধ করার লাগি যে যুদ্ধের ব্যবস্থা দেওয়া হয়েছে, ওই যুদ্ধের নাম জিহাদ। এই কারণে আল্লাহ রাসূল ফরমান, পুরুষে সন্ত্রাস বন্ধ করার জন্য যুদ্ধের ময়দানে গিয়া লড়াই করলে পায় জিহাদের সওয়াব। মেয়ে লোক যদি যুদ্ধের ময়দানে লড়াই করতে যায়, তে ফুরুত্তা ফালবো কে? এই কারণে আল্লাহ রাসূল ফরমায়, মেয়ে লোকে স্বামীর গড় করবো যে, স্বামীর ফুরুত্তা ফালবো যে গড় হইয়া, ই বেটিও ভাইব জিহাদের সওয়াব। পুরুষ লোকের ফুরুত্তা ফালার ডিউটি নাই, তুমি জিহাদের সওয়াব পাইবা যুদ্ধের ময়দানে গিয়া লড়াই করিয়া। মেয়ে লোকের ফুরুত্তা ফালার ডিউটি আছে, ই বেটিয়ে জিহাদের সওয়াব পাইব সন্তান লালন পালন করিয়া। ডিউটি সমান না পুরস্কার সমান? ডিউটি সমান নাই, পুরস্কার সমান। পুরুষের ডিউটি যুদ্ধের ময়দানে লড়াই করা, মেয়ে লোকের ডিউটি স্বামীর গড় করা। কিন্তু পুরস্কারের বেলায় আল্লাহ রাসূল ফরমায়, পুরুষ যুদ্ধের ময়দানে গিয়া লড়াই করলে যেই জিহাদের সওয়াব পায়, মেয়ে লোকে স্বামীর গড় করলেও একেই জিহাদের সওয়াব পায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল ফরমায়, পুরুষ যদি যুদ্ধের ময়দান থেকে বিজয়ী হইয়া ফিরিয়া আয়, যুদ্ধের ময়দান জয়ী হইয়া ফিরিয়া আয়, তে হয় গাজীর সওয়াব। মেয়ে লোকেও যদি স্বামীর গড় সন্তান প্রসবের পরে বাঁচিয়া থাকে, এই মেয়ে লোকেও হয় গাজীর সওয়াব।
পুরুষেও গাজীর সওয়াব আল্লাহর কাছে পায়, মেয়ে লোকেও গাজীর সওয়াব আল্লাহর কাছে পায়। পুরুষে গাজীর সওয়াব পায় যুদ্ধের ময়দান থেকে ফিরিয়া বাঁচিয়া আইলে, আর মেয়ে লোকে গাজীর সওয়াব পায় সন্তান প্রসবের পরে বাঁচিয়া থাকলে। দেখো গাজীর সওয়াব পাওয়ার বেলায় নারী পুরুষ সমান, কিন্তু ডিউটির বেলায় সমান নয়। পুরুষের ডিউটি যুদ্ধের ময়দানে, আর মেয়ে লোকের ডিউটি শামিল করে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, পুরুষ যদি যুদ্ধের ময়দানে মারা যায় তে পায় শহীদের সওয়াব। আল্লাহ রাসূল ফরমায়, মেয়ে লোকেও যদি সন্তান প্রসবের সময় মারা যায় তবুও পায় শহীদের সওয়াব। পুরুষেও শহীদের সওয়াব পায়, মেয়ে লোকেও শহীদের সওয়াব পায়। একই কাজের দ্বারা কাজ ভিন্ন ভিন্ন, কাজ ভিন্ন ভিন্ন। পুরুষেও শহীদের সওয়াব পায়, নারীও শহীদের সওয়াব পায়, কাজ ভিন্ন ভিন্ন। পুরুষেও গাজীর সওয়াব পায়, মেয়ে লোকেও গাজীর সওয়াব পায়, কাজ ভিন্ন ভিন্ন। পুরুষেও জিহাদের সওয়াব পায়, মেয়ে লোকেও জিহাদের সওয়াব পায়, কাজ ভিন্ন ভিন্ন। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, যারা যুদ্ধ করতে গেল এরা যুদ্ধ কইরা যেই সওয়াব, এরা গড় যারা সামলাইলো তারা গড় সামলাইয়াও এই সওয়াব। হোকাজে বেটায় যুদ্ধ করতে গেল, এই বেটার গড় সামলাইনি বেটার বউয়ে, তো বেটার বউয়ে গড় সামলাইয়া ওই সওয়াব, বেটায় যুদ্ধ করিয়া যে সওয়াব। সুতরাং আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় নারী পুরুষে কোনো ব্যবধান নেই। এই জন্য আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। কোন মানুষ যদি মুমিন হয় আর নেক আমল করে, পুরুষ হোক অথবা নারী হোক, আমল যার যার আগলা করবায়, কিন্তু পুরস্কার আমি আল্লাহর কাছে সমান দিবাই। সুতরাং নারী পুরুষ সমান ডিউটির বেলায়, আল্লাহর কাছে পুরস্কার হওয়ার বেলায় ই আগাগোড়া সারা কথা বুঝি থাকলে হোকা, নারী পুরুষ সমান ডিউটির বেলায় না আল্লাহর কাছে পুরস্কার হওয়ার বেলায়? আল্লাহর কাছে পুরস্কার হওয়ার বেলায় নারী পুরুষ সমান, ডিউটির বেলায় সমান নাই। ডিউটির বেলায় যে সমান নাই কথা বুঝার লাগি পন্ডিতি লাগে না, সাধারণ বিবেক থাকলেই, একেবারে সাধারণ বিবেক থাকলেই বোঝা যায় যে নারী পুরুষের ডিউটি কোনোদিন সমান হইতে পারে না। নারীর আছে মাসিক বেমারের ডিউটি, পুরুষের মাসিক বেমারের ডিউটি নাই। এই কথা বোঝার লাগি পন্ডিত লাগে না, সাধারণ বিবেক থাকলেই বোঝা যায়। নারীর আছে সন্তান গর্ভে ধারণের ডিউটি, পুরুষের এই ডিউটি নাই। এটা বোঝার লাগি পন্ডিতি লাগে না, সাধারণ বিবেক থাকলেই বোঝা যায়। নারীর আছে সন্তান প্রসব করার ডিউটি, পুরুষের এই ডিউটি নাই, বোঝার লাগি পন্ডিত লাগে না, সাধারণ বিবেক থাকলেই বোঝা যায়। নারীর আছে সন্তান লালন পালন করার ডিউটি, পুরুষের এই ডিউটি নাই, বোঝার লাগি পন্ডিত লাগে না, সাধারণ বিবেক থাকলেই বোঝা যায়। কাজেই নারীর এই ডিউটি যখন তুমি করতে পারতাই না, তোমার ডিউটি নারীরে টানিয়ে নিতে পারতাই না। তোমার ডিউটি ভাগ বেলার নামাজের জামাতে শামিল হওয়া, তোমার ডিউটি জুমার নামাজ পড়া, তোমার ডিউটি ঈদের নামাজ পড়া, তোমার ডিউটি জানাজার নামাজ পড়া, 5 বেলার নামাজ জামাতে পড়া। নারীর ডিউটি না পুরুষের ডিউটি? পুরুষের ডিউটি। পুরুষের ডিউটি নারীর নারীর ডিউটি তুমি পালন করিল। জুম্মার নামাজ পড়া নারীর ডিউটি না পুরুষের ডিউটি? পুরুষের ডিউটি। পুরুষের ডিউটি নারীর নারীর ডিউটি তুমি পালন করিল। ঈদের নামাজ পড়া পুরুষের ডিউটি না নারীর ডিউটি? পুরুষের ডিউটি। এই পুরুষের ডিউটি নারীর নারীর ডিউটি তুমি পালন করিলা না। এত সালাহের সালাহ নিজের খামো বেটি দিয়া করাইতো, বেটির খামো নিজে করতো না। এত সালাহ নিজের খামো বেটি দিয়া করাইতো, বেটির খাম নিজে করতো না। বেটিয়ে ফুরুত্তারে লালন পালন করে, হে ফুরুত্তা লালন পালন করতো না। কিন্তু হে যাইব ঈদ নামাজো, বেটির অনিত ঈদ নামাজো। হে যাইব জুম্মার নামাজো, বেটির অনিত জুম্মার নামাজো। হে যাইব ভাত বেলার নামাজো, বেটির অনিত ভাত বেলার নামাজো। আবার বুরকা লাগাইল মুকুদাম রাখাইয়া, এখানে মুকুদাম রাখাইয়া জুম্মার নামাজো নিতা, এখানে মুকুদাম রাখাইয়া ভাত বেলার নামাজো নিতা, এখানে মুকুদাম রাখাইয়া ঈদের নামাজো নিতা। এখানে ঘটনা হইল হেরা সমান হইয়া বেটিন্ডে ফতেটাকে মুখ দেখতে চায়, আর এরা সমান হইয়া মসজিদে গিয়া ঈদের নামাজে গিয়া বেটিন্দের মুখ দেখতে চায়। মুখ দেখতে চায় সকলই, যে তাই সমান হইয়া ফতনে অতাই বেটিন্দের মুখ দেখতে চায়, যে তাই সমান হইয়া মুখ উদাম করিয়া মসজিদে নেয় অতাই মসজিদে গিয়া বেটিন্দের মুখ দেখতে চায়। ইটা খালি ফতনিয়া বেটিন্দের মুখ দেখতে চায়, আর ইটাই ফত
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বেটি বেপরদা হইয়া গড়টা কিবা হয়, বারবার সাথে সাথে একটা শয়তান তার রসওয়ার হয়। যতক্ষণ পর্যন্ত ঘরের ভিতরে আইয়া ঢুকে না, ততক্ষণ পর্যন্ত শয়তান তার গাটটা কিলামে না, বাতা। আল্লাহ রাসূল বলেন, বইয়া বইয়া কিতা করে, বইয়া বইয়া দোকান কাম করে, একটা কাম করে ফতের বেটানিতের নজর টাইনা আনে বেটির মুখের ভাই, আর দোকান কাম করে বেটির নজর টাইনা আনে বেটানিতের ভাই। এই দুই কাম করে শয়তান তার গাড়বে। আপনারা যদি বিশ্বাস করেন, আপনারা রাসূলের মিছা কথা কইন না, না কই? যদি আপনারা বিশ্বাস করেন আপনারা রাসূলের মিছা কথা কইন না, তে এও কথা রাসূলের মিছা কইছেন না। যে বেটি বেপরদা হইয়া ঘরটা কি বার হয়, এই বেটির গাড় শয়তান সোয়ার হইয়া বয়, বইয়া ডিউটি দুইটা পালন করে। এক নম্বর বেটানিতের দৃষ্টি টাইনা আনে বেটির মুখের ভাই, আর বেটির দৃষ্টি টাইনা আনে বেটানিতের ভাই। যতক্ষণ পর্যন্ত গড় আইয়া হামায় না, ততক্ষণ পর্যন্ত শয়তান বেটির গাড়টা কিলাবে না। বাংলাদেশে একটা নিয়ম দেখি, বেটি যতই বেপর দিয়ে মাথায় ঘোরাফেরা করো, মাথা উদামরা তিয়া চুল উদামরা তিয়া ঘোরাফেরা করো, আজানের আওয়াজ শুনলে শাড়ির আঞ্চলটা নিয়ে মাথা ঘুরিলায়, আজান শুনলে মাথা ঘুরিলায়। বাংলাদেশে এই নিয়ম দেখছি, ও বহুত বেটিনদের বেপরটা বেটিনদের নিয়ম আছে। মাথা উদাম চুল উদাম ঘোরাফেরা করতেছে পথে ঘাটে, আজানের আওয়াজ শুনলে শাড়ির আঞ্চলটা নিয়ে মাথা ঘুরিলায়। আমার অনেকদিন অনেকে জিজ্ঞাসে, আজান শুনলে বেপরটা বেটিনতে মাথা ঘুরে কি, তার লাগে আমি কইতে পারছি না। হাদিস শরীফে আল্লাহ রাসূল ফরমায়েন, শয়তানের খানা যখন আজানের আওয়াজ দিয়া পৌঁছে, তখন শয়তানের শরীর জ্বালা ধরি যায়। এই জ্বালা সহ্য করতে না ভাইরা বায়ু ছাড়তে ছাড়তে দৌড়তে দৌড়তে যতক্ষণ দূরে আজানের আওয়াজ যায় না, ওখানে যায়নি। এই বেটি অতক্ষণ পর্যন্ত বেটি মাথার খবর দিছে না, কিতার লাগি শয়তান গারো সোয়ার আছে কিতার লাগি। আজানের আওয়াজ শুনায় ওই গাটা খিলান নিয়ে শয়তান বাগিছে, আর বেটিও মাথা কাপড় দিয়া ডাকিছে। এই কারণে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, ওই সমস্ত মেয়ে লোকেরা জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের সুগন্ধও পাবে না, যারা বেপরদা হইয়া রাস্তা বার হয়, নিজেরাও বেটানিতের সামনে বেপরদা হয়, বেটানিতের দিকে আকৃষ্ট হয়, আর বেটানিতেও নিজেদের দিকে আকৃষ্ট করে। এমন পোশাক পিন্দিয়া বার হয় যে ইটা পোশাক পিন্দায় শরীর পর্দা উর্দা পড়ে না, পোশাক আছে কিন্তু পর্দা নাই, শরীর পোশাক থাকবে কিন্তু পর্দা থাকবে না। এমনকি আল্লাহ রাসূল ফরমান, কাসিয়াতুন আরিয়া, ইটা পোশাক পিন্দায় আর উলঙ্গ দেখায় না। হাদিসের ব্যাখ্যায় লেখছেন মুহাদ্দিসিন একরাম, কোন বেটিনদের পোশাক পিন্দায় আর এলেঙ্গা দেখায় সমান, যে পোশাক পিনলেও শরীরের রং দেখা যায়, অথবা যে পোশাক পিন্দ থাকা অবস্থায়ও শরীরের সাইজ দেখা যায়, শরীরের গঠন পরিষ্কার ভাবে ফুটিয়ে উঠে। ইটা পোশাক পিন্দায় আর লেঙ্গা দেখায় আল্লাহ রাসূল ফরমান সমান। এই ধরনের পোশাক পিন্দিয়া যে সমস্ত নারীরা রাস্তায় বার হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, এরা বেশ পাইব দূরের কথা, বেশের সুগন্ধ হইত। আরেকদল মেয়ে সম্পর্কে আল্লাহ রাসূল ফরমায়েন, তোমরা যদি সাইখান খাম করিলাও, বেহেশতের সব দরজা খোলা থাকবো, যে দরজা দিয়া ইচ্ছা এই দরজা দিয়ে বেহেশত হইতে থাকবে। এই সাইখান কি আল্লাহ রাসূল ফরমায়েন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল ফরমায়েন, যে লোকে পাঁচ বেলার নামাজ খান ঠিক মতো করবে। 2 নম্বর, যে লোকে রমজান মাসের রোজা খান ঠিক মতো রাখবে। 3 নম্বর, যে লোকে স্বামীর মর্জি মতো চলবো। স্বামী যতক্ষণ পর্যন্ত হালাল পথে চলতে বলে ততক্ষণ পর্যন্ত স্বামীর কথা রক্ষা করব। যখন স্বামী হারাম পথে চলতে বলে তখন স্বামীর অবাধ্য হইব। মেয়ে লোকের লাগি স্বামীর বাধ্য থাকাও ফরজ, অবাধ্য হওয়াও ফরজ। বুঝা লাগবে? স্বামীর বাধ্য হওয়া ফরজ কোন সময়? সন্তানের লালন পালন করার কথা হইব যে সময়। স্বামীর বাধ্য হওয়া ফরজ কোন সময়? নামাজ পড়ার কথা হইব যে সময়। স্বামীর বাধ্য হওয়া ফরজ কোন সময়? ফরজ গোসল সময় মতো করার কথা হইব যে সময়। স্বামীর অবাধ্য হওয়া মায়ের জন্য ফরজ কোন সময়? সুদ খাওয়ার কথা হইব যে সময়, ঘুষ খাওয়ার কথা হইব যে সময়, মদ খাওয়ার কথা হইব যে সময়, বেপরদা হইয়া রাস্তায় বার হওয়ার কথা হইব যে সময়। এই সময় স্বামীর অবাধ্য হওয়া ফরজ।
জানি দেব সন্তানদের জন্য একই বিধান সন্তানের মা বাপের বাধ্য হইয়া চলা ফরজ হালাল খানের কথা হইব যত খান সন্তানের মা বাপের অবাধ্য হওয়া ফরজ হারাম খানের কথা হইব যে সময় ঠিক মেয়ে লোকের জন্য স্বামীর বাধ্য হইয়া চলা ফরজ হালাল খানের কথা হইব যত খান অবাধ্য হওয়া ফরজ হারাম খানের কথা হইব যে সময় তো আল্লাহ রাসূল বলেন যে মেয়ে লোকে 5 বেলার নামাজ ঠিক মতো করবো আর রমজান মাসের রোজা ঠিক মতো রাখবো আর স্বামীর বাধ্য হইয়া চলবো হারাম কাজে না হালাল কাজে হালাল কাজে আর নিজের শরীরে হেফাজত করি তোমার শরীর দেখিয়া যেন কোন পুরুষে আনন্দ ভোগ করার সুযোগ না হয় তোমার লোকে গপ করিয়া যেন কোন পুরুষে আনন্দ করার সুযোগ না হয় তোমার টাচ করিয়া যেন কোন পুরুষে আনন্দ করার সুযোগ না পায় তোমার লইয়া আকাম কুকাম করার সুযোগ যেন কোন পুরুষে না পায় ইলাহান যদি শরীর হেফাজত করিয়া রাখো স্বামীর বাধ্য হইয়া চলো রমজান মাসে রোজা ঠিক মতে রাখো 5 বেলার নামাজ ঠিক মতো করো হওয়া হইল সাই খান আল্লাহ রাসূল বলেন ইমেল লোকের লাগি বেহেশতের সব দরজা খোলা থাকবে যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে এই মেয়ের বেহেশতে যেতে পারে আল্লাহ আপনারা আমরা মা বোন হইবে এই সহজ ব্যবস্থা পালন করিয়া যে বেহেশত কামাই করার লাগি আল্লাহ আপনারা দুনিয়াতে পাঠাইছেন এই বেহেশত কামাই করিয়া দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন সবাই বলুন আমিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আয় আল্লাহ এই মুবারক জলসারে কবুল মঞ্জুর করো ইয়া আল্লাহ রসিলা আমাদের জিন্দেগানে হেদায়েত করো ইয়া আল্লাহ বিশেষ করে মা বোন হল যারা আইছেন ইয়া আল্লাহ তাআলা তোমার হুকুম তোমার নবীর তরিকা বুঝবা এবং এই অনুপাতে জীবন যাপন করার তৌফিক দান করো ইয়া আল্লাহ আয় আল্লাহ আমাদের মা বোনদের হেফাজত করো ইয়া আল্লাহ জিন্দেগান মা বোনদেরকে হেদায়েত করো ইয়া আল্লাহ মুর্দেগান মা বোনদের ইয়া আল্লাহ তুমি নাজাত দান করো ইয়া আল্লাহ আমাদের সমস্ত জিন্দেগানে হেদায়েত করো ইয়া আল্লাহ সমস্ত মুমিন মুসলমান মুর্দেগানে নাজাত দান করো ইয়া আল্লাহ আমার কাছে যারা যত রকমের দরখাস্ত করছেন প্রত্যেকের নেক দুয়ারে কবুল মঞ্জুর করো ইয়া আল্লাহ যারা যত রকমের আশা নিয়ে হাত উঠাইছি প্রত্যেকের নেক বাসনার কবুল মঞ্জুর করো ইয়া আল্লাহ আমাদের সমস্ত বেমারীদেরকে আরোগ্য দান করে দাও ইয়া আল্লাহ সমস্ত অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও ইয়া আল্লাহ সমস্ত ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও ইয়া আল্লাহ সমস্ত দুঃখীদের দুঃখ দূর করে দাও ইয়া আল্লাহ সমস্ত চিন্তাগ্রস্তদের চিন্তা দূর করিয়া দাও ইয়া আল্লাহ সমস্ত সমস্যা আমাদের সমস্যার সমাধান করিয়া দাও ইয়া আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি দুরূদ সালাম হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে পৌঁছায়া দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আল্লাহ ইয়া আল্লাহ